আরে পোষাদা, কি করছো তুমিও? কেন মালিক, কাজ করছি। দেখতেই পাচ্ছি তুমি কাজ করছো, তো ওটা কি করছো? কোনটা মালিক? এই যে ফোন নাম্বার দিয়ে স্টিকার মাত্র জামা, এটা কি হচ্ছে? আরে মালিক, তুমি কিছু মনে করো না, ওই মানে বুঝতেই তো পারছো মালিক, এখনো বিয়ে শাদী হয়নি, মাথায় টাক পড়ে গেছে। আর এই বয়সে কাকে পটাবো, কে বিয়ে করবো, এই জন্য একটু নাম্বার টাম্বার দিচ্ছিলাম। যদি দু চারটে মেয়েটে পটে, আমাকে একটু ফোন টোন করে, তাদের মধ্যে কাউকে না কাউকে পটিয়ে আমি তাদের একটা জীবন সঙ্গী বানাবোই বানাবো। এই জন্য নাম্বারটা দিচ্ছিলাম। ও বুঝলাম, আজ পর্যন্ত কটা মেয়ে ফোন করেছে? আগে মালিক 4টে। পচাদা, তুমি এসব করছো, আমাদের একটু নাম্বার টাম্বার দাও, আমরা একটু গল্প টল্প করি। তোর না ঘরে বউ আছে, তুই আবার এইসব কাজ করবি? আরে পচাদা, তুমি সব উল্টো পাল্টা ভাবছো কেন? ঘরে টিভি আছে বলে কি পকেটে ফোন রাখতে নেই? তোদের এই পাকানোর জন্য আমার কারখানা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এরপরে আসবে কোনো মেয়ে ছেলে আর জামা সেলাই করতে এই কারখানায়? ঠিক আছে মালিক, আমার বাড়ির কাজ আছে, আমি চলে গেলাম। আচ্ছা পছন্দ, তো মেয়েগুলো ফোন করে কি বললো? জি মালিক, গালাগালি দিয়েছে। কেন গালাগালি দিল কেন? কারণ মালিক, একজনের জামার ভিতরে নেটের বুকের উপরে একটা ফুটো বেরিয়েছে। তার একজন? আর একজন মালিক এক বৌদির দোকানে গিয়েছিল জামা কিনতে। সেই দোকানদার বলছে, বৌদি আপনার জামাটা খুব ভালো মানাবে, আপনার জামাটা খুব ভালো মানাবে বলে জামা দিয়ে দিয়েছে। বৌদি তারপরে বাড়ি গিয়ে জামা পরে দেখে জামা সব টাইট। এবার জামার ভিতরে আমার নাম্বার ছিল, বৌদি আমাকে ফোন করে খুব গালাগালি দিয়েছে। আর বাকি দুজন? থাক, আর বলতে হবে না। বাকি দুইজনেরও কোনো প্রবলেম হয়েছে, তারা গালাগালি দিয়েছে ফোন করে, তাই তো? তোমার এই কাজের জন্য একদিন আমারও চোদন খেতে হবে পাবলিকের কাছে।